নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ডিআরডিও এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করেছে, এটি আসার পরে ফ্রান্সের উপর আমাদের নির্ভরতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আসলে এই সময় ডিআরডিও এনএএসএম-এমআর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করেছে। এনএএসএম-এমআর অ্যান্টিশিপ মিসাইলের সাহায্যে আমরা ফ্রান্সের এজিওসেট AM-39 মিসাইল সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে যাচ্ছি। বর্তমানে আমরা আমাদের ক্যালভারি শ্রেণীর সাবমেরিন ফ্রান্সের এজিওসেট AM-39 ক্ষেপণাস্ত্র ব্যবহার করি, কিন্তু এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ শুধুমাত্র 50 কিলোমিটারের কাছাকাছি। অন্যদিকে এনএএসএম-এমআর মিসাইলের অ্যান্টিশিপ সংস্করণ ডিআরডিও দ্বারা তৈরি করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 250 কিলোমিটার হতে চলেছে এবং এই ক্ষেপণাস্ত্রের ভিতরে আমরা উচ্চ বিস্ফোরক ওয়ারহেড স্থাপন করতে সক্ষম হব, যার সাহায্যে আমরা খুব সহজেই শত্রু দেশের সবথেকে বড় যুদ্ধজাহাজকেও কিছু সময়ের মধ্যে ধ্বংস করতে সক্ষম হব। বর্তমানে আমরা এজিওটি S-39 ক্ষেপণাস্ত্র ব্যবহার করি এবং আমাদের সাবমেরিনে এবং আগামী সময়ে ইনস্টল করা 533AA টর্পেডো টিউবের সাহায্যে এটি নিক্ষেপ করি। আমরা এই টর্পেডো টিউবগুলির সাহায্যে আমাদের এনএএসএম-এমআর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব এবং এই ক্ষেপণাস্ত্রটি ভবিষ্যতে ট্রান্স অরিজিন ক্ষেপণাস্ত্রকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করবে। এর সাথে আমাদের গাইডেড পিনাকা সম্পর্কে একটি আপডেট এসেছে, যেখানে বলা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী 21শে অক্টোবর পোকানের ভিতরে গাইডেড পিনাকা ট্রায়াল শুরু করতে চলেছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।